মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। অনেকের নাম উচ্চারিত হলেও ক্ষমতাসীন বিএনপি বলছিল দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা 7:30টায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একক প্রার্থী হলে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুত সরকার। সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।